বর্তমান চাকরির বাজারে একটি গুরুত্বপূর্ণ খাত বেসরকারি ব্যাংক, কিন্তু ইদানিং নানা বৈষম্যমূলক শর্ত আরোপের কারণে সংকুচিত হচ্ছে মেধাবীদের সুযোগ। দর্শক, সম্প্রতি কয়েকটি ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের যোগ্যতা চাওয়া হয়েছে GPA-5, কিন্তু লাখ লাখ শিক্ষার্থী আছেন যারা SSC ও HSC-তে GPA-5 না পেলেও উচ্চশিক্ষায় তাদের ফলাফল খুবই ভালো। ফলে বঞ্চিত চাকরি প্রত্যাশীদের প্রশ্ন, মেধা যাচাইয়ের মানদণ্ড তবে কি শুধুই GPA-5? মাকসুদুন নবীর রিপোর্ট, ছবি তুলেছেন সুকান্ত সরকার। সম্প্রতি ট্রাস্ট ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তিতে ম্যানেজমেন্ট ট্রেইনি পদে আবেদনের যোগ্যতা হিসেবে SSC ও HSC-তে GPA-5 চাওয়া হয়। এর কিছুদিন পর একইভাবে সর্বোচ্চ GPA-এর বাধ্যবাধকতা দেয় এক্সিম ব্যাংক, আল আরাফা ব্যাংক ও লঙ্কা বাংলা ফাইন্যান্স। অথচ সরকারি ব্যাংকে নিয়োগের ক্ষেত্রে চাওয়া হয় GPA-3, কেননা শিক্ষা মন্ত্রণালয়ের 2010 সালের প্রজ্ঞাপনে GPA-3কেই প্রথম বিভাগের মান দেওয়া হয়েছে। এই শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে পড়ছেন। SSC ও HSC-তে GPA-5 না পেলেও অনার্সে তাদের ফলাফল বেশ ভালো, কিন্তু ব্যাংকগুলোর GPA-5-এর নয়া বাধ্যবাধকতার কারণে বঞ্চিত তাদের মতো অসংখ্য চাকরি প্রত্যাশী। আমার SSC-তে 4.75 ছিল, ইন্টারে 4.80 ছিল, কিন্তু আমার BBA-তে 3.52 রেজাল্ট। সো নিঃসন্দেহে এটা একটা ভালো রেজাল্ট BBA-এর জন্য 3.52। আমি ঢাকা ইউনিভার্সিটির বিজনেস ফ্যাকাল্টিতে পড়েও যদি আমি আমার SSC GPA-এর জন্য যদি আমি অ্যাপ্লাই করতে না পারি, আমাকে প্রুভ করার সুযোগে না পাই, অবশ্যই সেটা আমার জন্য একটা বৈষম্যমূলক ব্যাপার। বাংলাদেশের সবচেয়ে সম্মানজনক চাকরি হচ্ছে BCS ক্যাডার এবং বিশ্ববিদ্যালয়ের টিচার। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাই এদের কিন্তু কোথাও GPA-5 চাওয়া হয় না। প্রাইভেট ব্যাংকগুলো কি এই BCS ক্যাডার কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচারদের চেয়ে তাদের পজিশনটা কি অনেক উপরে? মোহাম্মদ রকুনুজ্জামান 2001 সালে SSC পাশ করেছেন, যেবার সারা দেশে GPA-5 পায় মাত্র 76 জন। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে অনার্স মাস্টার্স করলেও তার সব যোগ্যতা এখন হার মানছে GPA-5-এর কাছে। 1992 সালে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে অদ্যবধি ইংরেজিতে গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশনে কোনো ফার্স্ট ক্লাসকে পায়নি। সেক্ষেত্রে যখন কোনো ব্যাংক 3টে ফার্স্ট ক্লাস চাচ্ছে বা 4টে ফার্স্ট ক্লাস চাচ্ছে, সেক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করতে পারতেছি না। তার মানে আমরা যারা 2001-03 সালে HSC পাস করছি তারা A+ পাচ্ছি না, A+ আমাদেরকে দেওয়া হয়নি। আবার যখন আমরা গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন করলাম তখন আমরা ফার্স্ট ক্লাস পাচ্ছি না। তার মানে আমাদের এখন যে বয়স শেষের দিকে, আমরা জব মার্কেটে যেতে পারতেছি না, প্রতিযোগিতা করতে পারতেছি না। কারণ কি? আমরা A+ পাইনি। কারণ কি? আমরা ফার্স্ট ক্লাস পাইনি। গত 2-3 বছরে GPA-5ধারী যেসব শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেন, তাদের 70%ই পাশ নম্বরটুকু তুলতে পারেননি। তাই চাকরির ক্ষেত্রে GPA-5কেই একমাত্র মানদণ্ড মনে করেন না এই শিক্ষাবিদ। যে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ যদি বিভিন্ন ব্যাংকের সাথে আলোচনা করে একটা সমন্বয় করার ব্যবস্থা নেন, তাহলে আমাদের ছেলে মেয়েদের উপকার হবে আর আমরাও যোগ্য ব্যাংকার পাব। বাংলাদেশ ব্যাংক বলছে, বেসরকারি ব্যাংকগুলো নিজস্ব নিয়োগ প্রক্রিয়া অনুসরণ করলেও চাকরির নিয়ম আরও উন্মুক্ত থাকাটাই ভালো। বেসরকারি ব্যাংকগুলো তাদের সুনির্দিষ্ট চাকুরি বিধি থাকবে এবং সেই চাকুরি বিধিটা ব্যাংকের পরিচালনা পর্ষদ কর্তৃক অনুমোদিত হতে হবে। এটিকে যদি ব্যাংকগুলো আরেকটু উন্মুক্ত করতে পারে সেটা ভালো। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর 2015 সালের জরিপ বলছে, দেশে বেকার 26 লাখেরও বেশি। এই বাস্তবতায় চাকরি প্রত্যাশীরা চান বৈষম্যমূলক নিয়ম আরোপ করে সুযোগের দ্বার যেন আরও সংকুচিত করা না হয়। মাকসুদুন নবী, চ্যানেল 24, ঢাকা।